হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব শুধুমাত্র এখানে আপনার এআই এজেন্ট কি, এআই মানে এজেন্টগুলো যে আছে তার ইউজ কেসগুলো কি, ব্যাপারটা মানে এই ক্যাটাগরির যে কয়েনগুলো আছে এগুলোর ইউজ কেসটা কি। ঠিক আছে, আপনি যে কোনো ক্যাটাগরির উপরে এখানে ইনভেস্ট করুন না কেন তার আগে আপনাকে এটা জানতে লাগবে যে এর ইউজ কেসগুলো কি, এই যে পার্টিকুলার যে ক্যাটাগরিটা আছে এর কাজ কি। যেমন হচ্ছে আপনার মেটাভার্সের একটা ক্যাটাগরি আছে, সেটার একটা আলাদা কাজ আছে, এনএফটির একটা আলাদা কাজ আছে, তারপর হচ্ছে RWA ক্যাটাগরির যেসব কয়েন আছে সেগুলোর একটা অন্য ধরনের কাজ আছে। এবার ঠিক তেমনই এআই এজেন্ট এই জিনিসটা কি, আর এআই এজেন্ট এখানে কোন কয়েনগুলোকে এআই এজেন্ট বলে, আর তার সাথে এখানে আজকের এই ভিডিওতে কিছু এআই এজেন্ট এখানে কয়েন শেয়ার করবো। আমি মোটামুটি 6-7টার মতো কয়েন শেয়ার করবো। এর মধ্যে 3-4টে কয়েন শেয়ার করবো যেগুলো অলরেডি আপনি এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে এখানে আছে, লিস্টেড হয়ে গেছে। আর 2-3টা কয়েন এরকম শেয়ার করবো যেগুলো এখনও পর্যন্ত কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়নি, সেগুলো শুধুমাত্র ডেক্সের মধ্যেই আছে এখনও। ঠিক আছে, সেগুলোর মধ্যে ইনভেস্ট করতে গেলে আপনাকে ডেক্সের ইউজ করতে লাগবে। তো সেই সব কয়েনগুলো কি সেগুলো ওখানে বলবো আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা কয়েনের কী কী এখানে ইউজ কেসগুলো আছে, কী কী কাজ আছে তাদের ব্যাকিংয়ের মধ্যে, সেসব জিনিসও একটুখানি দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এবার ভিডিও শুরু করার আগে সবার আগে এখানে বিটকয়েনকে একটু দেখে নিই, কারণ হচ্ছে সব কিছু ডিপেন্ড করবে এখানে বিটকয়েনের উপরে। বিটকয়েনের প্রাইস দেখুন বর্তমানে চলছে 96,600 প্রাইস বর্তমানে চলছে। এবার বিটকয়েন দেখুন, বিটকয়েনের একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করছে, সেটা কি, সেটা হচ্ছে $97,000 একটা রেজিস্ট্যান্সকে এখানে ফেস করছে। গতকালকে যখন বিটকয়েনের প্রাইস মোটামুটি একটা পাম্প হচ্ছিল 95,500, এটাকেও ব্রেক করে উপরে চলে যায়, তারপর 97K এটাকেও ব্রেক করে উপরে চলে যায়, কিন্তু এর উপরে স্টেবল হতে পারে না, কারণ হচ্ছে এখানে মার্কেটের মধ্যে সেরকম খুব একটা বেশি ভলিউম ছিল না, আর 97K আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াচ্ছে। এবার যদি শর্ট টাইম জোনের মধ্যে দেখি যে বিটকয়েন ট্রাই করছে এই লেভেলের মধ্যে একটা এখানে আপনার স্টেবল হয়ে যাওয়ার ট্রাই করছে। এবার হতে পারে বিটকয়েন এখান থেকে নিচের দিকে নামলো, কিন্তু নিচের দিকে নামলে আমাদেরকে এটা দেখতে লাগবে যে বিটকয়েনের মধ্যে $95,500 এই রেঞ্জটাকে আপনার রেসপেক্ট করে আবার উপরের দিকে যাচ্ছে কিনা। ঠিক আছে, এরকম যদি হয় মার্কেট আপনার নিচের মধ্যে আসলো ট্রেড করতে করতে, এখানে এসে যদি এরকম করে আবার উপরের দিকে যায় তাহলে এটা খুব একটা পজিটিভ একটা জিনিস হবে। আর যদি 95,500 এই আমাদের সাপোর্টটাকেও ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখানে আরও একটা বড় ধরনের ডাম্প এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবার যদি এখানে বিটকয়েনের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ দেখি, 20 ডেইলি মুভিং অ্যাভারেজ এখানে আছে আমাদের 95,700, এই জোনের মধ্যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, আর এখানে 95,500, এখানে তো আমাদের বড় ধরনের একটা সাপোর্ট এখানে আছে। আর এখানে আজকে দেখুন এখানে আপনার ইউএসের থেকে সিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে আজকে, তো যার ফলে কিন্তু মার্কেট অনেক ভলাটাইল থাকবে। এখানে $2-3 হাজার ডাম্প পাম্প এইসব জিনিসগুলো কিন্তু এখানে দেখা যাবে আজকে। ঠিক আছে, বাংলাদেশ সময় 7:30টার সময়, আর ইন্ডিয়া টাইম 7টা সন্ধ্যাবেলা, তখন সিপিআই ডেটাটা এখানে আসবে। ঠিক আছে, যার ফলে কিন্তু মার্কেট ভলাটাইল হবে। হতে পারে মার্কেট $2,000 উপরে চলে গেল, হতে পারে মার্কেট $2-3 হাজার নিচের মধ্যে চলে আসলো। এটা ডিপেন্ড করবে সিপিআই ডেটার উপরে, যে সিপিআই ডেটা যদি ভালো আসে তাহলে পাম্প করবে, আর যদি আপনার সিপিআই ডেটা নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট ডাম্প করবে। আর সিপিআই ডেটা এখানে কী আসলো একদম ইনস্ট্যান্টলি, এই আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। সেখানে আমি সিপিআই ডেটা পাবলিশ হওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি সেই আপডেট এখানে দিয়ে দেবো। ঠিক আছে, যে সিপিআই ডেটা এখানে কী আসলো, তো অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে আসি আমরা হচ্ছে এআই এজেন্টের মধ্যে। সবার প্রথমে এখানে মার্কেটে একটা ট্রেন্ড আসলো যেটা হচ্ছে আপনার এআই, তারপরে এখন নতুন করে মার্কেটের মধ্যে আরেকটা ট্রেন্ড এখানে চলছে এআই এজেন্টের। এবার এআই জিনিসটা কি, যেমন দেখুন আপনি চ্যাট জিপিটির কথা তো শুনেইছেন। ঠিক আছে, তো চ্যাট জিপিটির মতোই আরও অনেক এখানে প্ল্যাটফর্ম আছে মার্কেটের মধ্যে যেগুলো আপনার কি প্রোভাইড করে, এগুলো হচ্ছে আপনার মানে নেক্সট লেভেলের একটা মানে এআই, হয়তো আপনি ইউজ করেওছেন এর আগে চ্যাট জিপিটির। এখানে দেখুন চ্যাট জিপিটির এখানে কাজটা কি, এখানে চ্যাট জিপিটিকে আমি যেটা বলবো সেটার একটা সলিউশন আমাকে মানে দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু সেই কাজটা আমাকে কিন্তু সে করে দেবে না। যেমন আমি এখানে লিখে দিলাম চ্যাট জিপিটিকে, আমি প্রশ্ন করলাম যে হাউ টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ 3D ইমেজ, আমি এখানে প্রশ্ন করলাম, আমাকে চ্যাট জিপিটি এখানে সব কিছু এখানে বলে দিল যে আমাকে কী কী জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে, কোন কোন স্কিলের প্রয়োজন আছে, কী কী করতে লাগবে, মডেলিং দ্য অবজেক্ট করতে লাগবে, তারপর টেক্সট ম্যাটেরিয়ালটা ব্যাপার করে, লাইটিনিংটা ব্যাপার করে, ক্যামেরা অ্যান্ড কম্পোজিশনটা ব্যাপার করে, রেন্ডারিং ব্যাপার আছে, আরও অনেক কিছু জিনিস আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে চ্যাট জিপিটিকে লিখেছি আমার জন্য একটা এখানে 3D ইমেজ ক্রিয়েট করে দাও, তাহলে কিন্তু সে কোনো 3D ইমেজ আমার জন্য ক্রিয়েট করে দিতে পারবে না, কারণ সে আমাকে জাস্ট এখানে বলে দিতে পারে যে এভাবে ক্রিয়েট করতে লাগবে, কিন্তু সে করে দেবে না। এবার এআই এর এই স্টেপের থেকে আরেকটা নেক্সট স্টেপে গিয়ে, নেক্সট লেভেলে গিয়ে এআই এজেন্টগুলো এখানে কাজ করছে। তাদের এখানে কাজটা কি, তাদের এখানে কাজটা হচ্ছে আমাকে মানে সে আমাকে বলে দেবে না যে আমাকে কী কী করতে লাগবে, আমি যেটা বলবো, আমি যে ধরনের এখানে আপনার প্রম্পট এখানে দেবো। ঠিক আছে, আমি যদি এখানে দেই যে একটা 3D ইমেজ ক্রিয়েট করতে, তাহলে সে আমার জন্য একটা 3D ইমেজ অলরেডি ক্রিয়েট করে দেবে, আমাকে কোনো ইমেজ এখানে ক্রিয়েট করতে হচ্ছে না, কিংবা আমাকে কোনো ভিডিও এখানে মেক করতে হচ্ছে না কোনো আপনার সফটওয়্যার দিয়ে বা কোনো কিছু দিয়ে। এখানে জাস্ট আমি এখানে প্রম্পট এখানে লিখে দিলাম
যার ফলেই আমার এখানে আপনার সেই যে আপনার ভিডিওটা আছে সেটা আমাকে দিয়ে দেবে। আমি যেরকম করে চাবো সেরকম করেই সেই ভিডিওটাকে দেবে, সেরকম করেই সেই ইমেজটাকে আমার সামনে নিয়ে আসবে। আমি যদি এখানে আপনার লিখে দিই যে ইলন মাস্কের আমি একটা এমন ছবি চাই, ইলন মাস্ক এখানে চোখে চশমা পরে আছে, কোন কালারের চশমা পরে আছে সেটা আমাকে লিখতে লাগবে, কোন স্যুট পরে আছে, কোন কালারের এখানে আপনার টাই পরে আছে, কী পরে আছে, ছবিটা মানে কীরকম হবে, ব্যাকগ্রাউন্ডে কী আছে ইত্যাদি এই ডিটেলসগুলো আমি যদি এখানে দিই, দেওয়ার পরে তার একটা ইমেজ এখানে আমাকে দিয়ে দেবে, আমাকে নতুন করে ইমেজ ক্রিয়েট করতে হচ্ছে না। তো এটাই হচ্ছে এআই এজেন্টদের কাজ। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম না যে প্রত্যেকটা এআই এজেন্ট এটার উপরেই কাজ করবে। প্রত্যেকটা এআই এজেন্টের আপনার অন্য অন্য সব ধরনের কাজ আছে, ঠিক আছে, একটা থেকে আর একটা এখানে ভিন্ন আলাদা আলাদা কাজ আছে। যেমন দেখুন এখানে একটা আমি ওয়েবসাইটের মধ্যে এখানে আছি, এরও একটা কয়েন আছে, তো কয়েনটা কি সেটা আমি পরে আপনাদেরকে বলবো, আগে এখানে দেখিয়ে দিই যে কেমন করে এআই এজেন্টগুলো কাজ করে। এখানে দেখুন মানে যে কোনো আমি মনে করুন যে কোনো সেলিব্রিটি আছে, যেমন ইলন মাস্কের কথাই ধরলাম, ইলন মাস্কের উপরে আমি মানে আমি একটা ভিডিও মেক করলাম, ঠিক আছে, সেটা আপনার 10 সেকেন্ড হতে পারে, 1 মিনিট হতে পারে, 2 মিনিট হতে পারে, একটা ভিডিও আমি মেক করলাম। মেক করার পরে সেটার মধ্যে আমি যে প্রম্পট দেবো, আমি যে শব্দগুলো লিখবো সেটাই এখানে আপনার ইলন মাস্ক তার মুখ থেকে বলবে, ঠিক আছে। আর দেখে মনে হবে যে একদম অরিজিনালি ইলন মাস্কই এখানে বলছে, কিন্তু এটা মানে ফেক ভিডিও, সেটা হচ্ছে আপনার ডিপ ফেক ভিডিও বলে এটাকে, কিন্তু অরিজিনালি ইলন মাস্ক এটা মানে বলছে না, কিন্তু এখানে এআই এর দ্বারাই এটা করানো হচ্ছে, ঠিক আছে। এটারও হচ্ছে আপনার এমন একটা কাজ। তো এরপরে যে কয়েনগুলোতে আমি যাবো সেখানে আপনাদেরকে আমি দেখাবো যে এই কয়েনের যে ব্যাকিংয়ে আছে তারা এখানে তাদের ওয়েবসাইট এখানে কী কাজ করছে, ঠিক আছে। তো মোটামুটি গেল, এটা হচ্ছে গেল আপনার এআই এজেন্টের কাজগুলো গেল। এবার যদি এআই এজেন্টের মধ্যে দেখি যে টপ কোন কোন কয়েনগুলো আছে, এখানে দুটো কয়েনকে নেব আমি এআই এজেন্টের, যেগুলো আপনার অলরেডি মার্কেটের মধ্যে এস্টাবলিশ হয়ে গেছে, এদের মার্কেট ক্যাপও অনেক বেশি। যেমন হচ্ছে আপনার ফেট, ঠিক আছে, আর্টিফিশিয়াল এখানে ইন্টেলিজেন্স। এবার এর প্রাইস বর্তমানে চলছে $1.2 বর্তমানে চলছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 44 নম্বরে র্যাঙ্ক করছে, অলরেডি একটা এস্টাবলিশ কয়েন। এটা আপনার মার্কেটের মধ্যে এসেছিলো প্রায় এখানে আজ থেকে 5 বছর আগে, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা নতুন কয়েন না। এবার এরও একটা কাজ আছে এআই এর উপরে। এবার এটা দেখুন কি এর মার্কেট ক্যাপ হচ্ছে আপনার 3.07 বিলিয়ন, ধরে নিতে পারেন 3 বিলিয়নের মার্কেট ক্যাপ এখানে চলছে। এবার যেহেতু অলরেডি এর মার্কেট ক্যাপ এখানে ইনক্রিজ হয়ে গেছে, এর থেকে কিন্তু খুব একটা বেশি এখানে আপনার মার্কেট ক্যাপ খুব একটা বেশি এখানে বাড়বে না। তারপরেও এটা পসিবিলিটি রাখে এখান থেকেও 5x দেওয়ার এখানে পসিবিলিটি রাখে, ঠিক আছে। তো এর মধ্যে যদি এখানে নজর রাখতে পারেন, এর প্রাইস বর্তমানে চলছে 1.2 সেন্ট এত চলছে। যদি এখানে এর মধ্যে কিন্তু এখনও যদি বাই করেন তাও এখানে বাই করতে পারেন, লং টার্মের জন্য প্রজেক্ট খুবই বেস্ট প্রজেক্ট একটা আপনার এআই এর কথা যদি এখানে বলি। তারপর সেকেন্ডলি যে প্রজেক্ট আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল প্রোটোকল। এটার প্রাইস বর্তমানে চলছে $2.9 এত চলছে, সরি। এবার দেখুন এটার প্রাইস বর্তমানে $2.9 চলছে। এটা আপনার মোটামুটি মার্কেটে 1 বছর আগে এখানে এসেছিলো। এটাও কিন্তু আপনার মোটামুটি মার্কেট ক্যাপ খুব একটা বেশি ইনক্রিজ হয়ে যায়নি, কিন্তু মোটামুটি আছে 1.88 বিলিয়ন, প্রায় এখানে $2 বিলিয়ন মার্কেট ক্যাপ এখানে আছে। এই কয়েনে কিন্তু নেক্সট ইন ফিউচারে এখানে আপনার 7x to 10x পর্যন্ত দেওয়ার এখানে ক্যাপাবিলিটি এখানে রাখে, ঠিক আছে। তো এর মধ্যে নজর রাখতে পারেন। বর্তমানের প্রাইস চলছে আপনার $2.9 চলছে, ধরে নিতে পারেন এখানে $3 আশেপাশে এখানে চলছে এর প্রাইস। এর মধ্যে মোটামুটি একটা পাম্প আমরা দেখতে পেরেছিলাম কয়েকদিন আগেই। মোটামুটি এখানে আপনার এই জানুয়ারি মাসের প্রথমের দিকে মোটামুটি ভালো একটা পাম্প এখানে হয়েছিল, ঠিক আছে। তো এটা যদি আমি এখন বর্তমানে দেখি যে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে এখানে আছে, যদি এক্সচেঞ্জ এখানে নিচের দিকে নামি তাহলে এখানে বাইন্যান্সের মধ্যে কিন্তু এখনও লিস্ট হয়নি। আর এখানে জানুয়ারির প্রথমের দিকে কিছু কিছু ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়েছিল, যার ফলে অনেকটা এখানে পাম্প হয়েছে। এবার কিন্তু বাইন্যান্সের মধ্যে এখনও লিস্ট হয়নি, এটা বিটগেটের মধ্যে পেয়ে যাবেন। তো বিটগেটের লিঙ্ক আমি আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, বিটগেট এক্সচেঞ্জ। সেখানে লিঙ্কে ক্লিক করে ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট, তারপরে এই কয়েন এখানে বাই করতে পারবেন, ঠিক আছে। বাইন্যান্সের মধ্যে এখনও আসেনি। বাইন্যান্সে যখন এখানে লিস্টের নিউজ আসবে তখন কিন্তু অনেক এখানে পাম্প এখানে হয়ে যাবে। আর কয়েনটা অলরেডি এখানে এস্টাবলিশ হয়ে গেছে, 59 র্যাঙ্কের মধ্যে চলছে বর্তমানে এই ভার্চুয়াল আপনার প্রোটোকল। এবার এটা যদি আমি বর্তমানে দেখি, এটাকে আপনি মোটামুটি আর একটু ওয়েট করতে পারেন, একটু যদি $2 আশেপাশে পেয়ে যান তাহলে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন। এবার নেক্সট যে কয়েনটা নিয়েছি এটা হচ্ছে একদমই কম মার্কেট ক্যাপের কয়েন, 165 মিলিয়ন এর মার্কেট ক্যাপ। এর মধ্যে আমাদের অনেক আগে আমাদের এন্ট্রি নেওয়া ছিল। এটাকেও আপনি এখনও পর্যন্ত বাইন্যান্সের মধ্যে পাবেন না, বাইন্যান্সের মধ্যে এখনও একটা লিস্ট হয়নি। বিটগেটের মধ্যে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে বিটগেটের, ঠিক আছে। তো সেখানে গিয়ে জয়েন করে আপনি এর সোয়ার্মসের মধ্যে ওখানে ইনভেস্ট করতে পারেন। এর র্যাঙ্ক বর্তমানে চলছে 343 নম্বর র্যাঙ্কের মধ্যে চলছে, প্রাইস চলছে 0.17 এত প্রাইস এর চলছে। খুবই কম মার্কেট টাইপের কয়েন, কিন্তু সেজন্য কিন্তু এখানে আপনার একটুখানি আপনার কী বলে একটুখানি রিস্কিও কিন্তু থাকে। কিন্তু যদি এর ট্রেন্ড চলে আসে, ঠিক আছে, বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়ে যায় তাহলে হিউজ পরিমাণে এখান থেকে পাম্প হতে পারে। এবার যদি এটার প্রাইস রেঞ্জ আমি যদি এখানে দেখি,
মোটামুটি এটা আপনার 0.15 এখন বর্তমানে চলছে। এখনও কিন্তু অনেকটা ডিসকাউন্ট জোনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে এর মধ্যেও সামান্য কিছু ইনভেস্ট এখানে করতে পারেন। এবার তারপরে 4 নম্বরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে ফালা নেটওয়ার্ক, পিএইচএ। এটাও মোটামুটি আপনার মিড লো মার্কেট ক্যাপেরই কয়েন বলা চলে, $208 মিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন। এটা প্রাইস বর্তমানে চলছে 0.27 এত চলছে। মোটামুটি আপনার এটাও কিন্তু মানে নতুন কয়েন না, পুরোনো কয়েন, 4 বছর আগে এসেছিলো। এর অল টাইম হাই থেকে কিন্তু এখনও আপনার $1.4 অল টাইম হাই চলে গিয়েছিল। অল টাইম হাই থেকে 80% এখনও ডাউনের মধ্যে আছে। যদি এর আপনার চার্টের মধ্যে এখানে আসি তাহলে এখানে দেখতে পারবেন কয়েকদিন আগেই 2024 ডিসেম্বরের শেষের দিকে মোটামুটি বিশাল একটা পাম্প এখানে হয়েছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু অনেক বড় একটা ডাম্প এখানে হয়েছে, একটা কারেকশন মোডের মধ্যে আছে। তো এটাকে যদি আপনারা 0.20 এই জোনের মধ্যে আসলে এর মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারেন। এবার যদি দেখি কোন কোন মেজর এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা আছে, এটা বাইন্যান্সের মধ্যেও পেয়ে যাবেন, OKX, বিটগেট, সব এক্সচেঞ্জেই মোটামুটি ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনি পেয়ে যাবেন এটাকে, ঠিক আছে। এবার এগুলো তো গেল, অলরেডি এগুলো আপনার মার্কেটের মধ্যে চলে এসেছে, এগুলো আপনার লিস্ট হয়ে গেছে এক্সচেঞ্জের মধ্যে, ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে চলে আসছে। এবার এমনও কিছু কয়েন আছে যেগুলো আপনার ডেক্সের মধ্যে আছে, এখনও এগুলো কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়নি। তেমনই হচ্ছে কিছু কয়েন, যেমন হচ্ছে একটা হচ্ছে মর্ফ এআই, ঠিক আছে। তো মর্ফ এআই এর প্রাইস বর্তমানে চলছে 0.1 সেন্ট, এত প্রাইস বর্তমানে চলছে। এবার দেখুন ডেক্সের যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু হিউজ পরিমাণে রিস্কি থাকে, হিউজ পরিমাণে রিস্কি, কিন্তু আবার হিউজ পরিমাণে এখানে প্রফিটও হতে পারে। তো সেই জন্যই এগুলোর মধ্যে ইনভেস্ট করলে কিন্তু $10-20 বেশি ইনভেস্ট করবেন না। যদি আপনার পোর্টফোলিও এখানে আপনার $1000 থেকে থাকে তাহলে $10-20 ম্যাক্স এখানে ইনভেস্ট করবেন, ঠিক আছে। এটা আপনার জিরোও কিন্তু হয়ে যেতে পারে। তো সেই বুঝেই কিন্তু এর মধ্যে ইনভেস্ট এখানে করবেন। এর দেখুন যদি মার্কেট ক্যাপ এখানে দেখি একদমই কম, জাস্ট এখানে $11 মিলিয়ন মার্কেট ক্যাপ। আর এটারই আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছিলাম একটু আগে যে এর কাজটা কি। এর কাজ হচ্ছে এই যে আপনার মানে ডিপ ফেক এআই এর ভিডিওগুলোকে মেক করার। যেমন এখানে দেখতে পাচ্ছেন একজন হলিউডের অ্যাক্টর, ঠিক আছে, উইল স্মিথ। একে কেমন করে এখানে মেক করেছে যেন আপনার মানে সেই এখানে বলছে, কিন্তু কিন্তু এখানে বলছে না, বলছে অন্য একজন মানুষ, কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনার উইল স্মিথ এখানে বলছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে এখানে আপনার কাজ করছে জিনিসটা, ঠিক আছে। মানে অত সহজে এখানে ধরাই যাবে না যে এটা উইল স্মিথ না, এই যে এটা এখন যে চলছে ভিডিওর মধ্যে। তো এটা হচ্ছে আবার, কিন্তু এগুলোর মধ্যে রিস্কও অনেক এখানে থাকে, এখনও কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়নি। আপনি যদি রিস্ক কম নিতে চান তাহলে ওয়েট করুন, যখন এখানে মানে ছোটোখাটো কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে তখন এখানে এন্ট্রি নিতে পারেন। এবার যে নেক্সট এখানে আমি যদি এখানে আপনার এই র্যাঙ্কেরই ক্যাটাগরির কোনো কয়েন এখানে দেখি যেগুলো আপনার ডেক্সের মধ্যে আছে, যেমন হচ্ছে বিট এআই আছে, তারপর সুই এআই আছে। এবার যদি এখানে বিট এআইকে যদি এখানে দেখে নিই, বিট এআই এর প্রাইস এখানে দেখুন বর্তমানে চলছে, এটা লোডিং হচ্ছে, বর্তমানে এর প্রাইস আপনার চলছে 0.01 সেন্ট প্রাইস চলছে। এখানে কোথায় লিস্ট হয়েছিল, কোথা থেকে কোথায় গেছে, আবার দেখুন কোথা থেকে কত উপরে থেকে নিচের দিকে নেমে গেছে। তো এইসব কয়েনের মধ্যে কিন্তু ডেক্সের কয়েনগুলোর মধ্যে এরকম পাম্প ডাম্প হিউজ এখানে ভলাটিলিটি থাকে। আর যদি এর মার্কেট ক্যাপ দেখি, এর মার্কেট ক্যাপ অনেক কম, মর্ফ এআইটা থেকে অনেক কম, জাস্ট এর মার্কেট ক্যাপ $1.9 মিলিয়ন, ঠিক আছে। তাহলে ভাবুন এই কয়েনটাই যদি এখানে আপনার পরবর্তীতে কোনো ভালো এক্সচেঞ্জের মধ্যে চলে আসে তাহলে এখানে কী পরিমাণে এখানে আপনার কত গুণ পর্যন্ত এখানে প্রফিট দিতে পারে। যদি এটার আপনার কী বলে, এটার মার্কেট ক্যাপ যদি এখানে আপনার $2-5 বিলিয়ন এখানে চলে যায়, হিউজ পরিমাণে প্রফিট দিতে পারে। কিন্তু এর মধ্যে রিস্কও মানে প্রচণ্ড রিস্কি থাকে। সেই জন্য এখানে একদমই কম ইনভেস্ট করবেন, যেটা আপনার চলে গেলেও যাতে খুব একটা বেশি এখানে আপনার আফসোস এখানে না হয়। এরও একটা ইউজ কেস আছে, এটা আপনার মিউজিক নিয়ে কাজ করে, মানে মিউজিকের মধ্যে এটা আপনার বিটকে ক্রিয়েট করে, ঠিক আছে। যে কোনো মিউজিকে ক্রিয়েট করতে পারে। যেমন এখানে মিউজিককে ক্রিয়েট করার জন্য কী করতে লাগে, অনেক কিছু এখানে আপনার বাদ্যযন্ত্রকে বাজাতে লাগে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো ইউজ করতে লাগে। কিন্তু এখানে জাস্ট এখানে প্রম্পট এখানে দিলেই আপনার মিউজিক এখানে তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে আবার এটারও ভালো একটা ইউজ কেস এখানে আছে। এবার তারপর হচ্ছে সুই এআই এর প্রাইস চলছে $0.18 এত প্রাইস চলছে। এটারও মার্কেট ক্যাপ মোটামুটি একটুখানি আছে, $6 মিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন, ঠিক আছে। তো এর মধ্যে কিন্তু এন্ট্রি নেওয়া অনেক রিস্কি হয়ে যাবে, কোনো এক্সচেঞ্জের মধ্যে এখনও পাবেন না, ডেক্সের মধ্যে পেয়ে যাবেন। যেমন এটা হচ্ছে আপনার টার্বো ফাইন্যান্সের মধ্যে পেয়ে যাবেন, তারপরে বিট এআই এটা ইউনিসেফের মধ্যে পেয়ে যাবেন, তার মর্ফ এআই ওটাকেও ইউনিসেফের মধ্যে পাবেন। আর ইউনিসেফের ব্যাপারটা কি, ওখানে কিন্তু ফি অনেক বেশি কাটে, ঠিক আছে। তো সেই জন্যই মানে এখানে আপনার যাদের ইনভেস্টমেন্ট কম আছে তাদের মানে ঠিক হবে না এইসব কয়েনগুলোর উপরে এখানে আপনার এন্ট্রি নেওয়া, কারণ সেখানে ফিটাই অনেক এখানে ফি চলে যায়। তার উপরে এখানে $10-20 ইনভেস্ট করতে গেলে এখানে আপনার মানে অর্ধেক ডলার এখানে ফিতেই চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার থাকে একটা, ঠিক আছে। তো আপনি যদি রিস্ক কম নিতে চান তাহলে যেগুলো আপনার অলরেডি এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়েছে সেগুলোর মধ্যে এন্ট্রি নিতে পারেন, যেমন হচ্ছে সোয়ার্মস আছে, ফালা আছে, ঠিক আছে, ফেট আছে, ভার্চুয়াল প্রোটোকল আছে, এর মধ্যে ওখানে দেখতে পারেন। সো গাইস এবার হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে এআই এজেন্ট এই জিনিসটা কাকে বলে। আর কিছু কিছু কয়েনও এখানে বলেই দিলাম যে এইসব কয়েনগুলো আছে মোটামুটি মার্কেটের মধ্যে ভালো, যেগুলো এআই এজেন্টের মধ্যে অলরেডি এস্টাবলিশ সেখানে হয়ে গেছে। এছাড়াও আরও অনেক কয়েন আছে যেগুলো আপনার ভালো কাজ করছে এআই এজেন্টের উপরে। তো সব কয়েনের মধ্যে তো ইনভেস্ট করা সম্ভব না, এই কটা কয়েনই এখানে দিলাম। আপনারাও এখানে নিজের থেকেও একটু হলেও রিসার্চ এখানে করে দেখবেন যে কোন কয়েনটা আপনার ভালো লাগছে, কোন কয়েনটার মধ্যে আপনার
মনে হচ্ছে যে এটার পোটেনশিয়াল আছে ভালো একটা জায়গাতে যাওয়ার, সেই অনুযায়ী আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, আমি কোথাও ইনভেস্ট করতে এখানে আপনাকে উৎসাহিত করছি না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল টোন প্রেস করে অল করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।